গ্যালারি জুড়ে ৩৮,০০০ দর্শকের উচ্ছ্বাস। মাঠ জুড়ে চলে স্বাগতিক মেক্সিকোর ও দক্ষিণ আফ্রিকার হাড্ডাহাড্ডি লড়াই। যদিও ফুটবলীয় দিক থেকে খুব বেশি উত্তেজনা ছড়াতে না পারা ম্যাচটি শেষ পর্যন্ত অন্য কারণে স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে শুধু মেক্সিকোর জয় নয়, ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পায়োর পকেট থেকে বের হওয়া ৩টি লাল কার্ডও। এক ম্যাচে এত লাল কার্ডের বিষয়টি এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার দেখা মিলেছে এমন চিত্র। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ৪টি লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। দুটি ম্যাচে ১৯৩৮ সালে ব্রাজিল ও চেকোস্লোভাকিয়ার মধ্যকার ম্যাচে এবং ২০০৬ সালে পর্তুগাল ও নেদারল্যান্ডসের উত্তপ্ত লড়াইয়ে। এবার মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রদর্শনী ৩টি লাল কার্ড জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেই বিরল তালিকায়। এর আগে ১৯৫৪ সালে হাঙ্গেরি ব্রাজিল, ১৯৯৮ সালে ডেনমার্ক দক্ষিণ আফ্রিকা এবং ১৯০৬ সালে অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া ও ইতালি যুক্তরাষ্ট্র ম্যাচে দেখা গিয়েছিল এক ম্যাচে ৩টি লাল কার্ডের ঘটনা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সাধারণত উৎসবের আবহ ছড়িয়ে দেয়, তৈরি করে নতুন গল্প। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার এবারের লড়াইও ইতিহাসে জায়গা করে নিল। তবে জয় কিংবা গোলের চেয়ে বেশি দিন মনে থাকবে উইলটন সাম্পায়োর সেই ৩বার পকেটে হাত ঢোকানোর মুহূর্তগুলো। উদ্বোধনী ম্যাচের সবচেয়ে বড় নাটক যে লিখেছেন রেফারি।